এই যে এটাই হচ্ছে মেসির শৈশবের বাড়ি। গেটে আর্জেন্টিনার পতাকার খণ্ড খণ্ড অংশ ঝুলানো রয়েছে, নেমে দেখব। গোটা দুনিয়ার বহু মানুষ এক নামে যাকে চেনে, সেই মেসি, মেসির শৈশবের বাড়ি এটি। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না, তার একজন ক্ষুদ্র ফ্যান হিসেবে সেই কোন সুদূরের বাংলাদেশ থেকে আমি চলে এসেছি এই মেসির বাড়ির সামনে। এই যে বাড়ির দরজা, মেসি এই বাড়িতেই চলাচল করেছেন, এই গেট দিয়েই ঢুকছেন, বেরিয়েছেন, এখানে তার শৈশব কেটেছে। আমি যেন নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে আমার এখানে কখনো আসা হবে। হ্যাঁ, আমি এটা কখনো ভাবিনি। এই যে দেখুন, এদিক দিয়েই হয়তো তার বাড়ির মধ্যে ঢোকার ছোট্ট যে দরজা, আর এখানে গ্রিল রয়েছে। গ্রিলে এখানে অনেক ধরনের এই যে কাপড়, পতাকা আর কি, পতাকার ছোট ছোট খণ্ডাংশ, অনেকে অনেক কিছু লিখে ঝুলিয়ে রেখে গিয়েছেন। এই যে মাস লাভ ফ্রম লানাদা, একটি জায়গার নাম। কোনো ভক্ত এসেছেন, ভক্ত এসে এটি তার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এটি বেঁধে রেখে গেছেন। শুধু একজন দুইজন নয়, এখানে অনেক, এবং প্রত্যেকেই তাদের ভালোবাসার কথা লিখে গেছেন। এখানে স্প্যানিশ ভাষায় লেখা রয়েছে, বুঝতে পারছি না। দেখুন এখানে পতাকা, এই পতাকায়ও সম্ভবত স্প্যানিশ ভাষায় লেখা। দেখুন আর্জেন্টিনার একটি পতাকা। এই ভালোবাসার, ভক্তদের ভালোবাসার নিদর্শন এগুলো আর কি, ছোট ছোট কাপড়ের টুকরো। এই কাপড়ের টুকরোগুলোতে ভালোবাসার বাক্য লেখা। বন্ধুরা, এই যে এদিক দিয়েই তাদের ঢোকা এবং বের হওয়ার ছোট দরজাটা। আর ভিতরে দেখুন তার বাড়ির এই যে এপাশের দরজা, এই জানালা, আর ওইদিকের যে বড় দরজা আমি দেখাই, সব কিছুই কিন্তু ক্লোজ, একেবারেই বন্ধ। এখানে কেউ থাকে না, এটাকে পরিত্যক্ত বলা হচ্ছে। এই যে দেখুন, একেবারেই দরজা বন্ধ। আর এ পাশের যে গেট বা পাশের বাড়িঘরগুলো, এগুলো মেসির চাচাদের বাড়ি সম্ভবত। আমি শুনেছি যে তার বংশের মানুষজন, কাছের মানুষজন, পরিবারের, তারা এই আশপাশের বাড়িগুলোতে, লাগোয়া যে বাড়ি, এই বাড়িটি বা পাশের বাড়ি, এগুলোতে তারা বসবাস করেন। কিন্তু এই যে এই বাড়িটার সব দেখুন, সব দরজা জানালাই কিন্তু একেবারে বন্ধ। এখানে যে কেউ থাকে না, ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে যে এই বাড়িতে কেউ বসবাস করে না। একদম ইমোশনাল লাগতেছে আসলে। সেই কত দূর থেকে এলাম আর মেসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, একটা অন্যরকম অনুভূতি। তার কিছু পাগলা ভক্তদের মধ্যে আমি একজন। এই বিভিন্ন পাগলা ভক্ত এত দূরে এসে তারা এই যে বিভিন্ন স্টিকার, ফ্ল্যাগ লিখে ঝুলিয়ে রেখে গেছে। এটা আসলে অনেকে জানেও না, চিনেও না যে ঠিক এক্স্যাক্টলি কোথায় এই মেসির শৈশব ভূমিটা। এই কারণে কিন্তু খুব বেশি মানুষ আসতেও পারে না। যারা এখানে আসে তারা কিন্তু একেবারে তার ডাই হার্ট ফ্যান বলা যায়, যার কারণে কোনো না কোনোভাবে খুঁজে খুঁজে এখানে চলে আসে। কারণ এখানে কিন্তু মেসির তেমন কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না আমাদের, জাস্ট দু একটা গ্রাফিতি আর এই কয়েকটা ভালোবাসার নিদর্শন হিসেবে পতাকা বেঁধে রাখা। দেখুন, ইনি হচ্ছেন মেসির প্রতিবেশী। ছোটবেলায় তিনি নাকি মেসিকে দেখেছেন। নিলয় ওটাই জিজ্ঞেস করছে আবারও, বলছে হ্যাঁ দেখেছি, কত দেখেছি ছোটবেলায়, পাশের বাড়ি আর কি। ওনাকে নিলয় আবার জিজ্ঞেস করছে ক্যামেরার সামনে কথা বলার জন্য। নিলয় লেখছে যে মেসিকে কিভাবে দেখেছো, তুমি যদি একটু তোমার ভাষাই বলো, তারা তো স্প্যানিশ ছাড়া কিছু বোঝে না। কিছুক্ষণ আগে নিলয়কে বলছে হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় আমরা দেখেছি। Sí, cuando era chico, y cuando era grande también. Cuando era chico y también cuando ya tenía 18. উনি বলতেছেন যে আসলে মেসি ছোটবেলায় এখানে তার শৈশব কাটিয়েছে এবং তারা তাকে বেড়ে উঠতে দেখেছে তার যতদিন এখানে ছিল, এবং এখান থেকে চলে যাওয়ার পরও, বার্সেলোনায় যখন চলে যায় এরপরও মেসি এখানে এসেছে। মেসি যখনও অত বড় মাপের তারকা হয় নাই, ধরেন মধ্যম মানের তারকা, যখন
মানে এখন যে মানের তারকা, এই মানের তারকা যখনও হয় নাই তখনও সে এখানে আসতো। মানে বার্সেলোনা যাওয়ার পরে হয়তো বা বেশ কয়েক বছর তার ওই সিকিউরিটি কনসার্নটা ছিল না, এখানে আসতো এবং এখানে থাকতো। তো তারা তাদের প্রতিবেশী হিসেবে সবসময় তাদেরকে দেখতো। কিন্তু এখন মেসির একজন সম্ভবত রিলেটিভস বা চাচাতো ভাই টাইপের কেউ একজন থাকে, কিন্তু তারা ভিতরে কখনোই ঢুকতে দেয় না। এবং মেসির ফ্যামিলির পারমিশন নিয়ে তারা এই আশপাশ দিয়ে বেশ কয়েকটা মুরাল এঁকেছে। মেসিকে দেখা হয়নি। No. মেসি Este es el এটা cua- ক্লাব, Este es el cuadro que Messi. মেসি ক্লাব, মেসির ক্লাব মনে হয় দেখে দিচ্ছে। নিউ এখানকার লোকাল Este cuadro que- Este es el cuadro que es Messi de Newell. Ese es su primer amor. দেখি কি বললেন উনি। Este es el cuadro que es Messi de Newell. Es su primer amor. দিস ইজ দ্য টিম দ্যাট মেসিস ফার্স্ট লাভ ইজ নিউয়েল। নিউয়েল ক্লাবে খেলতো তো। মেসির শৈশবের দ্বিতীয় ফুটবল ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের জার্সি পরে রয়েছেন তিনি, সেটি আমাদের দেখাচ্ছিলেন। ও ক্লাবের এটা কাপ। আমার কিন্তু তার সাথে এখানে এসে দেখা হয়েছে, যে আমাদের দেখে গায়ে দিয়েছেন এমন না। মেসিকে আমরা নিজ চোখে দেখিনি, কিন্তু মেসিকে যিনি নিজ অন্য মানুষ যিনি মেসিকে দেখেছেন তার সঙ্গে দেখা হয় আমাদের জন্য মনে হচ্ছে যে বিশেষ কিছু। তিনি মেসির ব্যাপারে বললেন যে ছোটবেলায় দেখেছেন, ছোটবেলায় মেসি এখানে এসে থাকতেন। আর এই যে মুরালটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে তার বাসার সামনে উপরের দিকে খুব সুন্দর একটি মুরাল আঁকা রয়েছে। এটিও মেসির পরিবারের অনুমতি নিয়েই তার ফ্যামিলির লোকজন, চাচাতো ভাই চাচারা, তারা এটি এঁকে রেখেছেন। এটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তিনি তাকিয়ে রয়েছেন আকাশের দিকে। তিনি কি কোনো তারকা দেখছেন? অসীম আকাশের দিকে তাকিয়ে সম্ভবত তিনি নিজেকেই দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছেন উনি, কেন বুঝতেছি না। দেখে দেখে, ও ইয়েস ইয়েস Pero tú, vos. ইয়েস, তুমি ধরো ওনাকে। ও আমাদের দুজনের ছবি তুলতে বলছে এখানে। তো আমরা যাতে এই পতাকার সাথে ছবি তুলি, সেই জন্য তিনি এটি নিয়ে এসেছেন। আমরা দূর থেকে এসেছি। অনেক পুরাতন পতাকা, তারা এটা হয়তো তাদের বিভিন্ন উদযাপনের সময় ব্যবহার করে থাকেন। কি দীর্ঘ একটি পতাকা, তার বাড়ির সামনে তিনি এসে টানিয়ে দিচ্ছেন, বলছে তোমরা ছবি তুলো, তোমরা ছবি তুলো। দেখুন, তার প্রতিবেশী, মেসির প্রতিবেশী, তিনি এসে এই পতাকাটি টানিয়ে দিচ্ছেন। তারও ভালো লাগার বিষয়, এখানে তার কোনো স্বার্থ নেই, মেসিকে ভালোবাসেন তাই। উনি বললো ওই এখানে তো আসলে মেসির বাড়িতে তেমন কোনো অস্তিত্বই নাই বলা যায়, যে এটা যে মেসির বাড়ি। ওই জাস্ট ওই পাশ থেকে একটা মুরাল কেউ সামনে থেকে আসলে দেখবে না, বেশ কিছু সময় এখানে যদি অতিক্রম করে তখন আসলে ওই মুরালটা দেখা সম্ভব। আদারওয়াইজ এটা বোঝার কোনো ওয়েই নাই যে এটা মেসির সাথে সম্পৃক্ত, মেসির শৈশবের সাথে সম্পৃক্ত একটি স্থাপনা। তো উনি তো প্রতিবেশী, যেহেতু ছোটোবেলা থেকে মেসিকে দেখেছে, ওনাদের সেই আবেগটা ওনারা জানে, বোঝে। তো আমরা যখন বললাম বাংলাদেশ থেকে আসছি অনেক দূর থেকে, ও তো জানে যে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই মোটামুটি আর্জেন্টিনিয়ানরা জানে যে বাংলাদেশিরা কী পরিমাণ ক্রেজি মেসির ফ্যান। তো ও কী করলো, ওই বাড়িতে আসলে তেমন কিছু নাই, এই জন্য ওর বাসা থেকে একটা আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে আসলো এবং এখানে টানিয়ে দিল যে ছবি তোলো তোমরা। আর কি বললো স্প্যানিশে? ও বললো যে এটা টানিয়ে দেওয়ার পরে বললো যে স্প্যানিশে বললো হচ্ছে আসিতে সাকা ফটো ইয়াকু ইস্তারেস, যাই হোক সেটা ইংলিশে আর সেরকম, হি উইল টেক ইউর পিকচার বিকজ ইউ গাইজ আর মোর আর্জেন্টিনিয়ান দ্যান এনিথিং। মানে এটার সাথে তোমরা ছবি তোলো সুন্দর করে, কারণ তোমরা আর্জেন্টিনিয়ানদের থেকেও বেশি মেসির ভক্ত। এটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে উন্মাদনা মেসিকে নিয়ে, সেটা দেখেই কিন্তু তারা রিয়েলাইজ করে বললো যে আসলে আমরা মেসিকে কতটা ভালোবাসি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার ফুটবল ভালোবাসে, ম্যারাডোনাকে ভালোবাসে, মেসিকে ভালোবাসে। এই খবরটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে কিন্তু আর্জেন্টিনার প্রায় প্রতিটি মানুষই জানে। এই আর্জেন্টিনায় আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানেই যাচ্ছি বাংলাদেশি। যে পাসপোর্ট দেখলে এখন বিভিন্ন দেশে নাক সিটকায়, আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, সন্দেহের দৃষ্টিতে তাকায়, আমরা পালিয়ে এই দেশ থেকে সেই দেশে যাবো কিনা, থেকে যাবো কিনা, ফিরে আসবো কিনা, খুব অস্বস্তিতে পড়ি। কিন্তু এই আর্জেন্টিনায় যখন ঘুরছি, যেখানে বাংলাদেশি পরিচয় দিই, আমাদের সেই লাল সবুজের প্রিয় পাসপোর্টের যে এখন অবমূল্যায়ন,
সেই অবমূল্যায়নের কারণে যে মনের গভীরে একটা ক্ষত কষ্ট পায় প্রতি ক্ষণে ক্ষণে বিভিন্ন দেশে গিয়ে, সেই ক্ষত যেন এখানে এসে নিমিষেই একেবারে নিঃশেষ হয়ে যায়। খুশিতে মন ভরে ওঠে যখন তারা দেখি আমাদেরকে মেসির সম্মান signature দিয়ে করা কথা বলে। পুরনো এই যে জার্সি। একটা জার্সি নিয়ে এসেছেন তিনি, আমাদের জন্য যেখানে ভাই। মেসির Signature। সিগনেচার করা একটি জার্সি। এটি কি মেসির হ্যাঁ। সাইন? নিউ এই যে ওর শৈশবের ক্লাবের। ও, শৈশবের ক্লাবের দুইটি জার্সি নিয়ে এসেছেন। এই জার্সি সম্পর্কে একটু জানতে চাও তো? আমরা তো মানে আন্দাজে বলছি যে আসলে কি জার্সির ঘটনাটা কি। শৈশবে এই ক্লাবেই মেসি খেলতেন, সেই একটি জার্সি তিনি নিয়ে এসেছেন। Acá puso eso con cariño para Claudio. Se la llevó cuando estaba en el Barcelona. El hermano se la hizo firmar y después me la trajo. মেসির ভাই, মেসি যখন ওই বার্সেলোনায় চলে যায়, এটা হচ্ছে ওর শৈশবের ক্লাবের একটা জার্সি। জার্সি। এই জার্সিটা এখান থেকে ওর মেসির ভাই এখান থেকে নিয়ে যায়, ও স্বাস্থ্য ভাই সম্ভবত, এবং মেসির থেকে সাইন করে নিয়ে আসে ওনাকে দেয়। যেহেতু তার ও। প্রতিবেশী, এই সাইন করার জার্সিটা আমাদেরকে একটু দেখায়। সাইনটা দেখাও তো নিলয়। মেসি সাইন করা জার্সি মেসির ভাই autograph। মেসির কাছে নিয়ে গিয়েছিল, গিয়ে বলছে তোমার ক্লাবের জার্সি, এটাতে একটু সাইন দিয়ে দাও। এই যে দেখুন মেসি সাইন দিয়েছে, এবং তিনি বা তারা এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করছেন। এখানে এসে যদি তার সঙ্গে দেখা না হতো তাহলে এত ভালো লাগতো না। এখানে এসে যে ভালো লাগা, সেই ভালো লাগা বহু গুণ বৃদ্ধি পেয়েছে তার সাথে দেখা হওয়ার কারণে। উনি ওটা খুলতে চাচ্ছিলেন, নিলয় বললো দাঁড়াও আমরা একটু ছবি তুলি, তারপর তুমি খুলে নিয়ে যাও। বন্ধুরা, এই দেয়ালে দেখুন বিশ্বকাপে চুম্বন করছেন মেসি। ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম কিন্তু কাছে থেকে বোঝা যাচ্ছিল না। যখন দূরে আসলাম তখন দেখতে পাচ্ছি যে বিশ্বকাপ হাতে নিয়ে চুম্বন করছেন মেসি। সেই চিত্র আঁকিয়ে রাখা হয়েছে। এটা তার বাড়ির ঠিক অপোজিটে, এই সাইডে যার সাথে এতক্ষণ কথা বললাম তার প্রতিবেশী, তার বাড়ির দেয়ালে এটি আঁকা। এখানে কিন্তু বেশ কিছু এরকম গ্রাফিতি আঁকা রয়েছে। এই যে এই দেয়ালে ফুটবল দেখতে পাচ্ছি, জানি এটা দূরে গেলে আরও হয়তো ভালো লাগবে। এখানে একটি ফুটবল, আবার ওইখানে দেখুন মেসি তার সতীর্থদের জড়িয়ে ধরে রয়েছেন, সেটার একটা সুন্দর গ্রাফিতি ওখানে আমি দেখতে পাচ্ছি।